আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ আমরা যে পরীক্ষার কথা বলেছি, একটা বড় পরীক্ষা ছিল। তাকে কি করা হলো? আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে দিলে কি হলো? রব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। আগুনকে রব্বুল আলামিন নির্দেশ দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবীর একটা চুল, একটা লোম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারেনি। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনে ছিলেন 40 দিন। কতদিন? 40 দিন। 40 দিন পর যখন তিনি বের হলেন, তিনি বললেন, আমার জীবনের সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ সুখ শান্তির দিন পার হলো আমার এই 40 দিন। তাহলে রব্বুল আলামিন ইচ্ছা করলে আগুনের মধ্যেও সুখ দিতে পারেন না? পারেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন যে যা বলেন তাই হয়, যিনি আল্লাহ যা ইচ্ছা করেন তাই ঘটে। আমার রব্বুল আলামিন সকল কিছু নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন। তিনি আমাদের রব, তিনি আমাদের মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসলেন। আমরা কোরআনুল কারীমে সূরা সফফাতে কথাটা এভাবে পাই। সেখানে বলা হয়েছে, তারা বলল কি, যে তার জন্য আগুন প্রস্তুত করো। তারা নির্দেশ দিল, নমরুদ নির্দেশ দিল যে তার জন্য কি করো? আগুন প্রস্তুত করো। আগুনে তাকে ফেলা হলো, কিন্তু আগুন তাদের এই কৌশল, তাদের এই চক্রান্ত রব্বুল আলামিন কি করে দিলেন? ব্যর্থ করে দিলেন। মানুষ যা চায় সেটাই ঠিক না আল্লাহ যেটা চায় সেটাই ঠিক? আল্লাহর ইচ্ছার কাছে তারা কি হলো? পরাজিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষাতে বেঁচে গেলেন, তিনি চলে আসলেন। এবার নমরুদ জিজ্ঞাসা করছে, এই আগুন তোমার কোন ক্ষতি করতে পারলো না, এটা কোন জাদু বলে? তোমাকে কে, এটাকে কিভাবে তুমি নিজেকে রক্ষা করলে? তখনও ইব্রাহিম নবী উত্তর দিল যে আমার রব যিনি, তিনি আমাকে রক্ষা করেছেন। তোমার রব কোথায়? তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আমার রব উপরের দিকে। তখন এই পাগল, এই জাহেল, এই মূর্খ কি করলো? 4টা শকুন নিয়ে আসালো, বড় বড় শকুন। সে সময়ে তার সিংহাসনের 4 পায়াতে বাঁধল। তারপরে এবার তীরটা নিয়ে কি করলো? আসমানের দিকে উঠতে থাকলো। পাখিগুলো আকাশের দিকে উঠে, সে উঠে, হাতে আছে তীর ধনুক। কি করবে? ইব্রাহিমের রবকে হত্যা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ যখন সর্বশেষ সীমায় পৌঁছায় আল্লাহর বিরুদ্ধে, তখন অ্যাকচুয়ালি তার মাথাটা কিন্তু ঠিক থাকে না। এটাই ছিল নমরুদের সর্বশেষ জঘন্য কাজ। এরপরে সে আর এরকম ধরনের বাজে কাজ করার সুযোগ সে পায়নি। আকাশের দিকে উঠতে থাকলো। একটা পর্যায়ে তীর ওপর দিকে নিক্ষেপ করছে। মহান রব্বুল আলামিন সব দেখছে যে আমি আল্লাহ, আমার সাথে দিয়েছে সে কি? পাল্লা। হে জিব্রাইল, তার মনের আশা পূরণ করো। কি করো? তার তীরের মাথাতে রক্ত ভরে লাগায় দাও। টাটকা কোনো কিছু রক্ত তার তীরের মাথাতে লাগিয়ে দাও। ফেরেশতারা তাই করলো। এবং ওই তীর এসে আবার নমরুদের সিংহাসনে যখন ঘুরে পড়লো, সে মহা খুশি। এবার নিচে নেমে আসলো। নেমে এসে বলছে, আমি আজকে ইব্রাহিমের রবকে কি করেছি? হত্যা করেছি। এখন আমি একমাত্র রব। ইব্রাহিম নবী একটু আফসোস করছে, মনে মনে, আল্লাহ এমনি তার সাথে পারি না, আর আজকে আবার তুমি তাকে সার্টিফিকেট দিয়ে দিলে। মানে সে দেখছে রক্ত লেগে আছে। ইব্রাহিম নবী তো বুঝছে যে ঠিক এটা রব্বুল আলামিনের একটা তার সাথে কৌশল ছাড়া তো কিছুই না। এটা বরঞ্চ তাকে সর্বশেষ ধাপে পৌঁছানোর একটা সুযোগ দেওয়া হয়েছে। এই যখন মোহমত্ত হলো নমরুদ, তখন আল্লাহ বললেন যে আসলে তোমাকে ছাড় দেওয়া উচিত হবে না। নমরুদকে কি দিয়ে ধ্বংস করা হয়েছিল? মশা। আল্লাহর সৈন্যবাহিনী আনাচে কানাচে ছড়িয়ে আছে। এক্ষুনি যদি আল্লাহ মনে করে যে আমাদের সবাইকে এখানে শেষ করে দেবেন, আল্লাহ শুধু মনের ইচ্ছাটাই যথেষ্ট। বলা কি দরকার? বলারও দরকার নাই। লক্ষ কোটি মশা ছেড়ে দেওয়া হলো, মশারা উঠতে থাকলো।
নমরুদের যত বাহিনী মশার আক্রমণেই মারা গেল। আর নমরুদ নিজেকে লুকিয়ে নিল একটা সুরম্য দুর্গে, যেখানে কেউ তার বিশ্বাস, যেখানে কেউ আমাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু ওই দুর্গে নিঃশ্বাস ফেলার জন্য তো ছোট দুটো ফুটা ছিল। ওই ফুটার মধ্যে বলা হয়েছে মশাদের মধ্যে, ওই মশা নামক যে আল্লাহর সৈন্যবাহিনী, তার মধ্যে যেটা সব থেকে দুর্বল ছিল, ন্যাংরা ছিল, অচল ছিল, ও আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ, আমি তো চলতেও পারি না, ফিরতেও পারি না, কিন্তু আমিও চাই ওদের মতো নেকি হাসিল করতে। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, তাকে পাঠিয়ে দেওয়া হল ফুটার মধ্য দিয়ে। সে ঢুকে কি করলো, আমি খুব সংক্ষেপে বলবো, নাকের মধ্য দিয়ে ঢুকলো, মাথার মগজে যে কামড় দিল। নমরুদের এবার মাথা ব্যথা শুরু হলো, মাথাতে জোরে জোরে বাড়ি মারলে সে মাথাটা আরামে থাকে। নিজে আঘাত দিয়ে পারে না, সৈন্যবাহিনী নিয়োগ দিল, জুতা লাঠি যা যা ইচ্ছে তাকে শুধু বলে পিটা, আমাকে পিটাতে থাকো। এই পিটনি খেতে 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 নমরুদ দুনিয়া থেকে কি হলো, বিদায় নিল। যেহেতু নমরুদের লোকই বাবেল শহরে সবাই ছিল, ইব্রাহিম নবী আর কার কাছে দাওয়াত দেবে? ইব্রাহিম নবী আর দাওয়াত দেওয়ার কোন লোক নাই, সে শহরকে ছেড়ে দিল। শহর ছেড়ে দেওয়ার পরে শহরের আরেক পাশে আরেকটা শহর ছিল, কালদানি সম্প্রদায়। এরা ছিল নূহ নবীর বংশধর। ওই সম্প্রদায়ের বাদশার মেয়ে সারাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই এলাকার লোকেরা তার দাওয়াত কবুল করলো। যখন তিনি দেখলেন যে এরা দাওয়াত কবুল করেছে, তখন এই সারা আলাইহিস সালাম, তার ভাতিজা লূত আলাইহিস সালাম আর তিনি এবার রওনা হলেন সেখান থেকে মিশরের দিকে, সেখানে দাওয়াত দিবেন। মিশরের রাজা ছিল ভয়ঙ্কর বদমাশ। দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, সে কি করেছিল, সারা বিবিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল কাম চরিতার্থ করার জন্য। ইব্রাহিম নবীর সৈন্যদের সাথে পারে নাই, তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন। সারা বিবি ওখানে বন্দী হওয়ার পরে দোয়া করেছেন। যখন তার সাথে খারাপ কিছু করতে এসেছে, সাথে সাথে রব্বুল আলামিন তার বন্ধুর দোয়া যেহেতু কবুল করেছেন, তার হাত পা অবশ হয়ে গেছে। কার? ওই সব তখনকার ফেরাউনের, মিশরের বাদশা। একবার যখন হাত পা অবশ হয়ে যায়, সে ঘুরিয়ে বলে যে মা, আমি তোমার কোনো ক্ষতি করবো না, একবার একটু দোয়া করো, আমি যাতে ভালো হয়ে যাই। একবার, দুবার, তিনবার গাদ্দারি করেছে। সর্বশেষবারে বুঝেছে যে আসলে এরা মহামানবী, এরা যে কেউ না, এদের সাথে খারাপ কাজ করা যাবে না। শেষ পর্যন্ত তাকে তো ছেড়েছে, সাথে নিজের মেয়ে হাজেরাকে তার দাসী হিসেবে দিয়েছে যে তুমি আমার এই মেয়ের সেবা নিবে এবং তোমরা ভালো থাকো। সারা বিবি ফেরত এসেছে, ইব্রাহিম নবীর কাছে এসেছে। ইব্রাহিম নবী সারাকে নিয়ে এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে আবার বাবেলে ফেরত এসেছে। সারা বিবির এবার অনেক বয়স হয়ে গেল, অনেক বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। শেষ পর্যন্ত উনি ভাবলেন যে আমার ঘরে তো একজন সুন্দরী আর এক রাজার মেয়ে আছে, তো কি করি? ইব্রাহিম নবীর সাথে এবার হাজেরা আলাইহিস সালামে কি দিয়েছে, সারা বিবি নিজে উদ্যোগ নিয়ে বিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, হাজেরা আলাইহিস সালামের সন্তান কি, আপনার একটা সন্তান হয়েছে ইসমাইল আলাইহিস সালাম। করুল করিমে সুন্দর ভাবে আছে। যখন সারা বিবির বাচ্চা হচ্ছিল না, তখন আপনার ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতো এভাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সুপুত্র দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ একটা সহনশীল পুত্র দান করলেন। এই সহনশীল পুত্রকে নিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামের সহ হাজেরাকে নিয়ে ইব্রাহিম নবীর উপর নির্দেশ আসলো যে তাদেরকে রেখে আসো কোথায়? মক্কা মরুভূমিতে, যেখানে কোনো গাছ হয় না, পাতা হয় না, সেখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কোথায় গেলেন? নিয়ে গেলেন হলো, তখন এই মক্কা কাবা ঘরের কোনো অস্তিত্ব ছিল না। যদি হযরত আদম আলাইহিস সালামের সময় কিছু থেকেও থাকে, সেটা হারিয়ে গেছে। সেই উঁচু টিলাতে রেখে আসা হলো। রেখে আসলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছেই দোয়া করলেন। যেহেতু আল্লাহর নির্দেশে রেখে আসছেন,
তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। একটা কোরআনের সূরা আছে, নামই সূরা ইব্রাহিম। এই সূরা 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব্বানা, মানে এটা হলো ইব্রাহিমের সময় দোয়া ছিল, দোয়াটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার রব, আমি অবস্থান করালাম আমার বংশের কিছুকে বিওয়াদিন, একটা উপত্যকায়, গয়রি জি জারিন, যেখানে কোনো গাছপালা হয় না, ইনদা বাইতিকা, যেখানে আছে তোমার ঘর, মুহাররা, মুহাররা মানে পবিত্র একটা ঘর আছে, সেই ঘরের কাছে তাকে অবস্থান করালাম। রব্বানা লিয়াকিমুস সালাতা, হে রব্বুল আলামিন, আমি চাই আমার এই বংশধর যাতে সালাত কায়েম করে। কথাটা খেয়াল করেন, এরকম কথা কোরআনে বহু জায়গায় পাবেন। ইব্রাহিমের সাথে দোয়াই ছিল তারা যাতে কি করে, সালাত কায়েম করে। রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আর তাদের উপর যাতে কিছু মানুষের অন্তর বিগলিত হয়, তাদের মন যাতে আকর্ষিত হয়। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর আল্লাহ তাদেরকে ফলমূল দিয়ে তুমি রিজিক দান করো, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। এবার কি করা হলো, 3 দিনের মধ্যে খাবার শেষ। মানে ইব্রাহিম নবীর সাথে খাবার কয়দিনেরা নিয়ে যেতে পারবে বলেন তো, সফরে কতটুকু বহন করা যায়? 3 দিনের মধ্যে যা খাবার দিয়ে আসা হয়েছিল স্ত্রী এবং পুত্রের, সে খাবার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তো ফেরত চলে আসলেন। যখন ফেরত আসছেন তখন হাজর আলাইহিস সালাম বলছেন যে আপনি কেন আমাদের রেখে রেখে যাচ্ছেন, আপনার ইচ্ছাতে না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকেও তাকালেন না, শুধু বললেন, উপর দিকে ইশারা করলেন, মানে আল্লাহর হুকুমে। তখন মা হাজরা বললেন, তাহলে আমার জন্য কোনো চিন্তা নাই, কেন আল্লাহ যদি রেখে যেতে বলেন আমাকে তোমারও দরকার নাই। এ কথা পরিষ্কার। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহ মৃত্যু দেয়, আল্লাহ সুখ দেয়, আল্লাহ শান্তি দেয়, আমার আর কিচ্ছুরই দরকার নাই। মা হাজরা আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। সন্তান বড় হওয়া শুরু হলো। সন্তান আস্তে আস্তে বড় হলো। কতটুকু বড় হলো? ফালাম্মা বালাগা মাহুসায়া, বলা হচ্ছে চলাফেরার বয়স উপনীত হলো। তাফসীরে বলে 12 থেকে 13 বছর। ফালাম্মা বালাগা মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া, সন্তানকে এবার ইব্রাহিম নবী নির্দেশ পেয়েছে, আল্লাহ যে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি আল্লাহর নির্দেশ পেয়েছি, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাহ করছি, এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাইলকে বলছে তোমার মতামত কি, আমি তোমাকে জবাহ করছি, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে। ইসমাইল নবী কি বলেছিল? ক্বালা ইয়া আবা তিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা, আপনি আপনার হুকুম পালন করেন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন। খেয়াল করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এক ইব্রাহিম আলাইহিস সালাম নয়, ইব্রাহিমের সাথে ইসমাইল, মা হাজেরা, মা সারা, সকলের জীবনই জড়িত। সকলের কাছ থেকে আমাদের যা যতটুকু শিক্ষা নেওয়ার, আপনি পিতা হলে ইব্রাহিমের কাছ থেকে শিক্ষা নেবেন, আপনি সন্তান হলে ইসমাইলের কাছ থেকে শিক্ষা নেবেন, আপনি যদি মা হয়ে থাকেন হাজেরা আলাইহিস সালাম থেকে শিক্ষা নেবেন, আপনি স্ত্রী হলে সারা আলাইহিস সালাম থেকে শিক্ষা নেবেন। এইভাবে গোটা জীবনই আমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমি তো আসলে সেই সন্তান পেয়েছি যে সন্তান আমি আল্লাহর কাছে কি করেছিলাম, চেয়েছিলাম, আল্লাহ আমাকে সেটাই দিয়েছেন। তিনি কি করলেন? সন্তানকে কাঁধ করে শুয়ে দিলেন। সন্তানকে ফালাম্মা তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ফাতাল্লাহু লিল জাবিন, তাল্লাহু মানে হলো মানে কপালকে মাটিতে ঠেকানো। আমরা কুরবানি দেওয়ার সঙ্গে ভেজে ঘাটটাকে কাট করি, মানে নিচের দিকে যায়, গলা টান করার জন্য যা করা দরকার। ফাতাল্লাহু লিল জাবিন, যখন কাট করে শুয়ে দিয়েছেন, কোরআন এর বেশি আর ব্যাখ্যা দেয়নি। ফাতাল্লাহু লিল জাবিন মানে জবাই করার সব প্রস্তুতি হয়ে গেছে। তখন বলছে ফানাদাইনাহু বিজিবহিন আযীম, আমি ডাক দিলাম ইব্রাহিমকে, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো।
ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এভাবেই মুহসিনদেরকে পুরস্কার দিয়ে থাকি। আসলে তো ইব্রাহিম আল্লাহর ইচ্ছা নাই ইসমাইলকে আবার কি করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি অ্যাকচুয়ালি পরীক্ষা নিতে চাইলেন। কার? এখানে দুইজনেরই পরীক্ষা হয়ে গেল। ইব্রাহিম নবীরও হলো, ইসমাইল নবীরও হলো। আর মা হাজেরা আলাইহিস সালামকে হলো না? সে তো বাপের সাথে সন্তানকে, যে বাপ দূরে থাকে, ঠিক মতো আসে না, আর এক দেশে থাকে, কেবল এসেছে, এসে বলছে যে সন্তানকে সাজায় দাও, আমি নিয়ে যাচ্ছি, ছেড়ে দিয়েছে। সকলের পরীক্ষা এখানে হয়ে গেল। এরপর বলতে কি হলো, ফাদাইনাহু বিজিবিহিন আযীম, আল্লাহ একটা মহান কুরবানি তার পরিবর্তে দান করলেন। ফাদাইনাহু মানে ফিদিয়া, হু তার পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে। সেটা কি ছিল? বিজিবিহিন আযীম, মহান কুরবানি। আমরা তো আসলে আজ করছি না, আমরা যে কুরবানি দিতেছি এটা সেই মহান কুরবানি। কারণ এই কুরবানি সেটা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে। সেদিন যে দুম্বাটা দেওয়া হয়েছে সেটা ইব্রাহিমকে দেওয়া হয়েছে ইসমাইলের পরিবর্তে। সন্তানের পরিবর্তে একটা জান্নাতি দুম্বা ফেরেশতারা নিয়ে এসে দিয়ে দিয়েছে। আর সেই সিলসিলা আজকে আমরা চালু রেখেছি। আমরা কি মহান কাজে যাচ্ছি না? আমরা সে মহান কুরবানির জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছি। এটা ভিতরে আজ করতে হবে, অন্তরের অন্তঃস্থল উপলব্ধি করতে হবে। যদি উপলব্ধি করতে না বুঝি, না জানি, আসলে তো আমাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিলেন, লাভ কি হলো? এই যে এতগুলো পরীক্ষা হলো, এই পরীক্ষা দিয়ে লাভ কি হলো? এই বিষয়ে আপনারা সরাসরি পাবেন সূরা বাকারার 125 থেকে 130 নম্বর আয়াতে। এতগুলো পরীক্ষা কেন নিয়েছেন, এর দ্বারা কি ফায়দা অর্জন হয়েছে, যদি সেটা আমরা জানি, আজকে আমরা ফায়দা নেওয়ার জন্য কি পাবো? কিছুটা উৎসাহ উদ্দীপনা পাবো। আল্লাহ বলছেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, স্মরণ করো আমি ইব্রাহিম নবীকে বিকালিমাতিন কিছু পরীক্ষা নিয়েছিলাম। ফাআতাম্মাহুন্না, সে সকল পরীক্ষায় পরিপূর্ণতা লাভ করেছিল, না পাস করেছিল। মানে আমি ইব্রাহিম নবীর যে পরীক্ষা নিয়েছি সে পরীক্ষা সে কি করেছে? পাস করেছে। এবং সর্বশেষ পরীক্ষা ছিল ইসমাইলকে কুরবানি করা। তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন, কুল ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি আপনাকে সকল মানুষ জাতির নেতা বানিয়ে দিলাম। তার মানে যদি আপনি পরীক্ষা দিতে জানেন, পারেন, তাহলে আপনি নেতৃত্ব দেবেন, আপনি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন। আপনি জীবনে কোনো পরীক্ষায় দিবেন না, আর আপনি অনেক কিছু হতে পারবেন, আল্লাহর বড় ওলি আল্লাহ হবেন, পরহেজগারে পরিণত হবেন, এটা ভুল কথা। পরীক্ষা ছাড়া কোনো মুক্তি নাই। আর আমরা কি মনে করি জানেন, কেউ পরীক্ষাতে পড়লে ভাবে কেউ বোধহয় দোষ করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, জ্ঞানের অভাব। কুল আমিন যুররিয়াতি, ইব্রাহিম নবী কত বুদ্ধি, উনি বলছেন আল্লাহ আমাকে তো ইমাম বানাবা, এটা কি আমার বংশের লোকদেরকে ইমাম বানাবা না? আমাকে তো আজ ইমাম বানাবা, যে মারা যাবো, তারপরে আমার বংশের লোকজন ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, না, এই ওয়াদা জালেমদের জন্য না। তার মানে যারা জালেম নয় তাদের জন্য এটা থাকবে। ওই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এরপর একটা বড় পুরস্কার ছিল, কি বলেন? এবার ঘর বানিয়ে নেওয়া হলো। আগে ছিল ঘরের নমুনা আদম আলাইহিস সালামের, এবার ইব্রাহিম ইসমাইলকে দিয়ে আল্লাহ কি করলেন? কাবা শরীফকে বানায় নিচ্ছেন। এটা একটা পুরস্কার। এগুলো এখন সব পুরস্কারের কথা। আল্লাহ বলছেন, ওই স্মরণ করো জাআলনাল বাইতা, যখন আমি ঘরকে বানালাম, মাসাবাতাল লিন-নাস, মানুষদের জন্য কেন্দ্রস্থল, ও আমনা এবং নিরাপদ নগরী। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, তখন থেকে এখন পর্যন্ত এটা কি আমাদের কেন্দ্রভূমি। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আর মাকামে ইব্রাহিমকে বানালাম মুসাল্লা, সালাতের জায়গা। সুবহানাল্লাহ। মানে যে পাথরের উপরে
ইব্রাহিম নবী দাঁড়ায় দাঁড়ায় পিলার গুলা গেঁথেছিল, সেই জায়গাটাকে কি বানানো হলো? আমাদের নামাজের জায়গা বানানো হলো। আর কি হলো? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, আমি ইব্রাহিমকে এবং ইসমাইলকে নির্দেশ দান করলাম, আন তাইহিরা বাইতিয়া, এই ঘরকে তোমরা পবিত্র রাখবে, লিতাইফিনা ওয়া আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। খেয়াল করেন, তাহলে মসজিদের সেবা করা, মসজিদকে পরিষ্কার রাখা, মসজিদের যত্ন নেওয়া, এটা কি সৌভাগ্যের কাজ না দুর্ভাগ্যের কাজ? এটা সৌভাগ্যের ব্যাপার। রব্বুল আলামিন ইব্রাহিম ইসমাইলকে নির্দেশ দিলেন, এতগুলো পরীক্ষার পর পুরস্কার, তোমাদের কাজ হলে ঘরকে কি করা? পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, ইতিকাফ যারা করবে, রুকু যারা করবে, সিজদা যারা করবে তাদের জন্য। ওই যে ক্বালা ইব্রাহিম, আবার ইব্রাহিম নবী এবার আল্লাহর কাছে চাচ্ছে। এর আগে একবার চাইলো যে আমার লোকদের থেকে নেতা বানাবো না, হ্যাঁ, তবে জালেমদেরকে বানাবো না। তার মানে জালেম যদি কেউ না হয় তাহলে আমি বানাবো। এরপর ইব্রাহিম বলছেন, ওয়াইজ ক্বাল ইব্রাহিম, ইব্রাহিম বলছেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, এই পবিত্র শহর, এই পবিত্র ঘরের এই এলাকাটাকে তুমি কি করো? বালাদান আমিনা, নিরাপত্তার শহর বানায় দাও। যেহেতু আমার সন্তান থাকবে, আমার স্ত্রী থাকবে, তার বংশ বুনিয়াদ এখন থেকে এখানে থাকবে, এটা একটা কি করো? নিরাপদ নগরী বানায় দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর তার আহার বর্গকে তুমি ফল ফসল দিয়ে সাহায্য করো। ফলের কথা কেন বারবার বলা হয়েছে জানেন? মানে ওখানে গাছপালা তো হয় না, তাহলে ফল যাতে আল্লাহর পক্ষ থেকে বাইরের দেশ থেকে চলে আসে। আমি দোয়া করি আপনারা যান, দেখতে পাবেন মক্কা শরীফ থেকে মসজিদে নামাজ পড়ে বের হবেন, চারিদিকে দুনিয়ার সকল ফল এসে হাজির হয়ে থাকে। আপনি যে ফল চাবেন সে ফল ইব্রাহিম নবীর দোয়া। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইব্রাহিম নবী কিন্তু দোয়া করলো। এর আগে যেহেতু বললো যে জালেমদেরকে আমি হেদায়েত দেব না, জালেমদেরকে নেতা বানাবো না, এই জন্য এখন ইব্রাহিম নবী বলছেন যে এই ফল ফসল অবশ্যই তুমি তাদেরকে দিও যারা তোমার উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে। আল্লাহ এবার বলছেন, ক্বালা ওমান কাফেরা, না, আমি কাফেরদেরকেও দিব। ফাও মাকতিহু কলিল, অল্প কিছু কাল, সুম্মা যুররুহু ইলা আযাবিন নার, কিন্তু তাদেরকে এরপর আমি জাহান্নামের আযাবে ভরে দেব। তাহলে বলেন তো, দুনিয়াতে ফল ফসল খাইতে পারলে অসুবিধা নাই। আপনি মনে করেন না যে আপনি খুব ভালো মানুষ। আমরা ভালো মন্দ সবাই আল্লাহর শুকর দুনিয়াতে পাবো, করতে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু যদি আমরা নাফরমান হই, আমাদের এই ছোট্ট জীবনের পরে আমাদের ভয়ঙ্কর আযাবে কিন্তু প্রবেশ করতে হবে। অবিসাল মাসির, এবং সেই জায়গাটা খুবই নিকৃষ্ট, খুবই খারাপ। এবার কিভাবে বিল্ডিং মেরামত হয়েছিল সেটা আল্লাহ বলছেন, ওয়াইজিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, এবার যখন ঘরটা আস্তে আস্তে অনেকখানি উঁচু হয়ে গেল, ভিত্তি বড় হয়ে গেল, এবার ইব্রাহিম নবী দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে রব, আমাদের এই দুইজনকে, মানে ইব্রাহিম, আমি আমার ছেলেকে কি করো? তো মুসলমান হিসেবে কবুল করো। কি বুঝলেন? এতগুলো পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আপনার কাবা শরীফ বানিয়ে যখন কাবা উঁচু হয়ে গেছে, তখন বলছে, আল্লাহ, আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করো। আর আমরা তো অনেক বড় মুসলমান নাকি? আমরা তো এখানে বসে আছি এক একটা বিশাল বিশাল মুসলমান। ইব্রাহিম নবী এতদিন পরে দোয়া করছে, আল্লাহ, আমাদের দুজনকে কি করো? মুসলমান হিসেবে কবুল করো। অমিন যুররিয়াতিনা, এবং আমার সন্তানদেরকেও তুমি মুসলমান হিসেবে কবুল করো। উম্মাতাম মুসলামাতাল লাক, আর আমাদের মধ্য থেকে একটা মুসলমান জাতি বানিয়ে দিও। আমরা বলি যে আমাদের এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা এই মুসলমান জাতি, আমি নবী, এগুলো সব আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। দেখুন আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, হে রব, তাদের মধ্যে একজন রাসূল পাঠিও।
এই জাতির জন্য তিনি দোয়া করেছেন, আমাদের জন্য। তাদের মধ্যে একটা রাসূল পাঠিও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তো তাদেরকে কি করে শোনাবে, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের জ্ঞান দান করবে। তাহলে বলেন তো, সত্যিকারের মুসলমান হতে হলে এই আমলগুলো থাকা লাগবে। কোরআন পড়তে হবে এবং সেখান থেকে জ্ঞান নিতে হবে, সেখান থেকে হিকমা, প্রজ্ঞার জ্ঞান, আপনার বিজ্ঞানের জ্ঞান হাসিল করতে হবে। এরপরে বলা হচ্ছে ওয়ুযাক্কিহিম, এবং সেই নবী যেন তাদেরকে পরিশুদ্ধ করে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি মহাপ্রাক্রান্ত মহাপ্রজ্ঞাময়। আজকে আমরা কুরবানি করব, আজকে আমরা আনন্দ করব, কার দোয়ার ফসল? সে সুন্নাতকে আমাদের জানতে হবে না? আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। এই কথাগুলো রব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতে বলছেন। আসুন আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আজ সহ বিগত দুটা জুমায় আলোচনা করেছি। এখান থেকে আমাদের শিক্ষাগুলো কি কি পেলাম, আমি শুধু এতটুকু বলে আমার কথা শেষ করছি। এক নম্বরের শিক্ষা হলো সারেন্ডার টু আল্লাহ। মুসলমান হওয়ার শর্ত কি? আল্লাহ যখন যেটা বলবে সেটাই করার জন্য প্রস্তুত হওয়া। সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যে কাজটা ইব্রাহিম নবী করেছেন, যে কাজটা ইসমাইল নবী করেছেন, যে কাজটা হাজরা বিবি আমাদেরকে দেখিয়েছেন, কোন সময় তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘনের চিন্তা তো করেন নাই, বরঞ্চ কত সুন্দর করে আল্লাহর নির্দেশ পালন করা যাবে সে ব্যাপারে তারা উদ্গ্রীব হয়েছে। দুই নম্বর শিক্ষা হলো একত্ববাদের শিক্ষা। এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। সকল কিছুর মালিক, বিধানদাতা, আইনদাতা, রিজিক দাতা, সকল কিছুর মালিক আমার আল্লাহ। হযরত ইব্রাহিম ইসলামী একাই পিতার বিরুদ্ধে, বিশ্ব রাষ্ট্রপতির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। কি কারণে? এক আল্লাহ ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করার জন্য। তিন নম্বর হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। কি হাজরা আলাইহিস সালাম কি করলো বলেন? মা হাজরা কি করলো? আপনি রেখে যাচ্ছেন না আল্লাহ রেখে যাচ্ছে? আল্লাহর হুকুমে। তাহলে আপনাকে দরকার না, আমি এক আল্লাহর উপর কি করলাম? ভরসা করলাম। তিনি অনেক কষ্ট পেয়েছেন, তিনি অনেক ছুটোছুটি করেছেন, আল্লাহর কাছে অনেক চেয়েছেন। তারপর রব্বুল আলামিন এমন ভাবে তাকে নিয়ামত দিয়েছিলেন, সে হাউজে কাউসারের নিয়ামত। সে নিয়ামত কত বড় নিয়ামত জানেন? বলা হয়েছে এখন যে পানি উঠে, সেকেন্ডে ৮,০০০ লিটার পানি উঠে। গোটা মক্কা, মদিনা, সকল জায়গাতে পানি সরবরাহ করা হয়। সেকেন্ডে ৮,০০০ লিটার পানি এখনো উঠছে। এই নিয়ামতের মালিক কাকে বানানো হয়েছিল? আসলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে না, এর মালিকানা দেওয়া হয়েছিল হাজরা আলাইহিস সালামকে, একজন মহিলাকে। তার কত বড় পরীক্ষায় পাশ করার বিষয়, তাওয়াক্কুল আল্লাহ করার কারণে। আজকে মায়েরা যখন শুনছি, জেনে রাখবেন আল্লাহর নিয়ামত ভোগের জন্য পুরুষ মহিলা বলে কোনো পার্থক্য নাই। সে পানির মালিক হওয়ার কারণে আশেপাশের লোকেরা বসতি স্থাপন করেছে, আর হাজরা আলাইহিস সালামের কাছে নতি স্বীকার করেছে যে আমরা মালিকানা চাচ্ছি না, আমরা আপনার সাহায্য চাই। ওই এলাকার মালিক হয়ে গেছেন হাজরা আলাইহিস সালাম। জ্ঞানতাত্ত্বিক যুদ্ধের শিক্ষা। ইব্রাহিম নবী নমরুদকে যা দাওয়াত দিয়েছে, জনগণকে যে দাওয়াত দিয়েছে, দেখেছেন কত কৌশলে, কত বিজ্ঞতার সাথে, কত হিকমতের সাথে এবং বিজ্ঞানসম্মত ভাবে। তাহলে আমরা যখন ইসলামের কাজ করব, আমাদের কিন্তু ইসলামের জ্ঞান খুবই গভীর থেকে গভীরতর জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। এটা একটা শিক্ষা। ৫ নম্বর শিক্ষা হিজরতের শিক্ষা। আপনি যদি দেখেন যে আমার এলাকাতে থেকে ইসলাম ভালো করে পালন করা যাচ্ছে না, আপনার যে জায়গাতে যে ভালো ইসলাম পালন করতে পারবেন, আপনি সেখানে চলে যেতে পারবেন। ইব্রাহিম নবীর গোটা জীবনটাই ছিল হিজরত। এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, এইভাবে সকল এলাকা তিনি চষে বেড়িয়েছেন। কিসের জন্য? ইসলামের জন্য। ৬ নম্বর শিক্ষা হচ্ছে নেককার স্ত্রীর ভূমিকা।
ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা দিলেন, সাথে কিন্তু হাজেরা বিবি বলেন, মা সারা বলেন, সকলে কিন্তু পাশে থেকেছেন। কেউ কিন্তু তার বিপক্ষে যান নাই। তারা কি করেছেন? সহযোগিতা করেছেন। মা বোনদের দায়িত্ব হলো, স্বামীরা যদি কোনো ভালো কাজ করতে চায়, আমরা তো নাকি শুনি যে দাড়ি রাখতেই দেয় না, নাউজুবিল্লাহ। এরকমও শুনি যে ভাই দাড়ি রাখেন না কেন? তা আপনার ভাবি পছন্দ করে না। এটা হইল? দাড়ি যদি আপনারা রাখতে না দেন, তাহলে আপনারা কিভাবে আজকে ইব্রাহিম ইসমাইলের শিক্ষা গ্রহণ করবেন? আসুন আমরা ভালো কাজের জন্য একে অপরকে সহযোগিতা করি। আল্লাহ রাসূল নিজে কি করতেন জানেন? তাহাজ্জুদ সালাতে উঠে একে অপরের গায়ে পানি ছিটা দিতেন, পানি, যাতে দুজনেরই ঘুম ভেঙে যায়। আল্লাহ রাসূল স্ত্রীদের গায়ে পানি দিতেন, স্ত্রীরা আল্লাহ রাসূলের গায়ে পানি ছিটা দিতেন। পানি ছিটাছিটি করে ভালো কাজে উঠে যেতেন। তাহলে ভালো কাজের ব্যাপারে কি করতে হবে? আমাদের একে অপরের সহযোগিতা হবে। অগ্নি পরীক্ষার শিক্ষা, সর্বোচ্চ কঠিন অবস্থা চলে আসলো। আপনার কুরবানির উদ্দেশ্যটা হলো আল্লাহর আদেশ পালনের জন্য সর্বোচ্চ মানের ত্যাগ স্বীকারের শিক্ষা। সর্বোচ্চ জীবন পর্যন্ত চলে যাবে, তারপর আমি আল্লাহর বিধান মানব। এই শিক্ষা হলো আমাদের আজকের এই আলোচনার শিক্ষা, আল্লাহর ভালোবাসা। এরকম শিক্ষা যদি নিতে পারি, এরকম পরীক্ষা দিতে পারি, তাহলে আর একটা শিক্ষা হলো আলোচনার, আমরা আল্লাহর ভালোবাসা পাবো। বিপদের সলাতে দাঁড়ানোর শিক্ষা। যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম যে স্ত্রীকে তো আমি বাঁচাইতে পারলাম না, সারাকে তো বাঁচাইতেই পারলাম না, ফেরাউনের সৈন্যবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেল, একাই তো যুদ্ধ করা সম্ভব না। তখন তিনি কোথায় দাঁড়ালেন? সরাতে দাঁড়িয়ে গেলেন। বিপদ যখন মারাত্মক হয়, আমাদের দেশের লোকেরা শুনি মদ খায়, তাড়ি খায়, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলামের শিক্ষা কি ছিল? আপনার বিশাল বিপদ যখন হাজির হবে, আপনি জায়নামাজে দাঁড়াবেন। নামাজি মানুষ নামাজ পড়ে না কেন? তো ভাই খুব বিপদে আছি তাই, নাউজুবিল্লাহ। আরে বিপদে পড়লে নামাজটা বেশি হবে। তার মানে আপনি ইসলামটা শিখেন নাই। আজকে শিখে নেন যে বিপদের সরাতে দাঁড়ানোর শিক্ষা, শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করার শিক্ষা। এত আলোচনা তো করতে পারি নাই। যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম নবী যাচ্ছে কোথায়? এই মিনাতে কুরবানি দেওয়ার জন্য। কুরবানি দেওয়ার জন্য যাচ্ছে, শয়তান মানুষের রূপে চলে এসেছে। শয়তান কিন্তু মানুষের রূপে আসে কখন জানেন? যখন দেখে যে আমি তো এখন একেবারে ফেল করে যাচ্ছি, এসে বুঝাচ্ছে যে না এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। একবার ছেলেকে বুঝায়, একবার ইব্রাহিম নবীকে বুঝায়, একবার ইসমাইলকে বুঝায়। তখন বাপ বেটা মিলে পাথর মেরেছিল। 3 জায়গাতে বাধা দিয়েছে, 3 জায়গাতে পাথর মেরেছে। আজকে আমরা কিন্তু কি করি? যারা হজে যায় তারা 3 জায়গায় কি করি? পাথর মারি। কেন মারি? এটা জানতে হবে যে শয়তানকে একেবারে জীবন থেকে সরাই দিতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ হাজী সাহেব হতে পারবেন। আল্লাহর বন্ধু হওয়ার শিক্ষা। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কিভাবে হলেন বলেন? এতগুলো যখন পরীক্ষাতে পাশ করেছেন, তখন তিনি উপাধি পেয়েছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমরা খলিলুল্লাহ পাবো না, জানেন তো, আমরা অলিউল্লাহ পাবো। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আমাদের জন্য পদে হচ্ছে অলিউল্লাহ। যদি আমরা সে মাপে পৌঁছাতে পারি, আমরা আল্লাহর অলিতে পরিণত হতে পারবো, কোনো সমস্যা কিন্তু নাই। তবে আজকালকার যে অলি, তাদের মতো হয়েন না। আবার অলি বলতে এরকম পরীক্ষা নিরীক্ষা দিয়ে পাশ করা, তার নাম আল্লাহর অলি। অল্প মানুষ কথা যদি কেউ না শুনে, অল্প মানুষ নিয়েই কাজ চালিয়ে যাওয়ার শিক্ষা। ইব্রাহিম নবীর কথাকে অনেক লোকে শুনেছিল নাকি? গোটা শহরকে চষে বেরিয়ে একটা ভাইস্তাকে পেয়েছিল, আর এক শহরে যে স্ত্রীকে পেল, মিশরে যে কাউকেও পেল না। তারপরে হাজরা আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে ফাঁকা মাঠে রেখে আসলো দাওয়াতে কাজ করার জন্য। তো লোক যতই কম হোক না কেন, আল্লাহর বিধান পালনের জন্য লোক মানে বেশি লোকের কোনো প্রয়োজন নেই, অল্প লোক নিয়ে কাজ করতে হবে। এই শিক্ষা আমরা 13 নম্বর শিক্ষা পাচ্ছি, মায়েদের ভূমিকার শিক্ষা। মায়েদের ভূমিকার শিক্ষা। ইসমাইলকে কে তৈরি করলো? 12-13 বছর পর্যন্ত কে তৈরি করেছে? মায়ে তৈরি করেছে। কেমন ভাবে তৈরি করেছে?
যেমন বাপে বলছে যে তোমাকে জবাই করবো, আচ্ছা আমি আব্বা রাজি আছি। এই শিক্ষা কি ইব্রাহিম নবী বারবার যে শিক্ষা দিয়েছে, না ওই যে মা তাকে তিলে তিলে বড় করেছে 12-13 বছর স্বামী ছাড়াই, মাই তো শিক্ষা দিয়েছে। তাহলে মায়েদের ভূমিকা হবে স্বামীকেও সহযোগিতা করা, সন্তানদেরকেও সঠিকভাবে তৈরি করা। মাথাতে রাখতে হবে নিজ কর্ম ছাড়া কোনো কিছু আখিরাতে কাজে আসবে না। কেউ কারোর কোনো উপকার করবে না, আপনার আমল দিয়ে আপনাকে পার পেতে হবে। যদি তাই না হতো তাহলে ইব্রাহিম নবী এত পরীক্ষা দিতেন না। মেলায় তো পরীক্ষা দিচ্ছে, 2-4টে দিব না, অনেক তো কষ্ট করেছি, ইসমাইলকে জবাই করবো না, তা কি করেছে নাকি? না, আপনাকে আমাকে নিজের আমল দিয়ে পার হওয়ার জন্য মৃত্যুর আগ পর্যন্ত সৎ পথে থাকার অভ্যাস এবং নিয়ত করতে হবে, ইস্তেকামাত হতে হবে, অবিচল ভাবে আল্লাহর পথে টিকে থাকতে হবে। আল্লাহর ঘর কাবা সহ পৃথিবীর সকল মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাবা, বায়তুল্লাহ এবং মদিনা, ওখানকার যারা বাদশাহ তাদের পদবি কি জানেন? খাদেমুল হারামাইন। খুব মন দিয়ে শোনেন, তাদের পদবি কি? এখনকার বাদশার পদবি কি? খাদেমুল হারামাইন, মানে 2 হারাম মক্কা মদিনা তারা খাদেম। তারা বছরে 1-2 দিন হলো যায় যে একটু মুছে একটু ঝাড়ু দেয়, কারণ তারা জানে যে এটার কারণে আমাদের এত মর্যাদা। তাহলে ঘরে যে মসজিদ ঘরে একটু ধুলাবালি থাকবে না, পরিষ্কার রাখতে হবে। 2-4 জন চাকর বাকর রেখে দিলেন তাদেরই দায়িত্ব না সকলের দায়িত্ব? বলেন আজ কি সেখানে বলেন? মসজিদ চকচক যদি না করে আপনার সবাই দায়ী, একজন না, এটা মাথায় রাখবেন। কারণ এই নির্দেশ আল্লাহ দিয়েছেন ইব্রাহিম ইসমাইলকে, ঘরকে পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো। যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, যারা সেজদা করবে, যারা ইতিকাফ করবে তাদের জন্য। আমরা ওখানে যেতে পারছি না, আমাদের তো পাড়াতে গ্রামে গ্রামে একটা করে আছে। তাহলে একদিন হলো একটু ঝাড়ু দেওয়া, একটু পরিষ্কার করা, একটু ময়লাটা সরাই দেওয়া, আবার একটু সরাই দিয়ে চিৎকার দেন এই আমাকে এটা করতে হলো না, নেকি আর পেলেন না। চুপে চাপে করেন, নেকিটা পেয়ে যাবেন। সন্তান সন্ততি ভবিষ্যৎ বংশধরদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করা এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। ছেলে মেয়েকে কোন হাদিস শিক্ষা দিতেও হবে। ইব্রাহিম নবী বারবার দোয়া করেছে আল্লাহর কাছে, সন্তানের জন্য করেছে, ভবিষ্যৎ বংশধরদের জন্য করেছে। অতএব এই দোয়া করার শিক্ষা হচ্ছে আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সকল প্রতিকূল অবস্থায় অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আসুন আমরা মোটামুটি এই আলোচনাগুলো আজকে কিছুদিন ধরে করেছি। আজকে আমাদের সর্বশেষ দিন। আমরা আশা করছি সঠিকভাবে আজকে কোরবানিটা দেব, মনকে পরিষ্কার রাখবো। এই কোরবানি দেওয়ার মধ্য দিয়ে আমাদের ভিতরের অতীত সমস্ত খারাপ চিন্তা ভাবনা, অভ্যাস, খারাপ আচরণ সকল কিছু পরিত্যাগ, কোরবানি মানে সকল কিছু ত্যাগ করে আমরা আজকে সলহে বান্দাতে পরিণত হব। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম যে সুন্নাত রেখে গেছেন সেগুলো সঠিকভাবে পরিপালন করব, এই নিয়াত রাখি। কোরবানি দেওয়ার সময়তে আমরা যারা যতটুকু দোয়া জানি, এই যে আপনার ইব্রাহিম নবী যে দোয়াগুলো ছিল সব দোয়াগুলো কোরবানির মধ্যে আছে। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজজাহতু, নিশ্চয় আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম আল্লাহর দিকে। তাআজ্জুব করলাম, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনামে আয়াত আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু সকল কিছু আল্লাহর জন্য। যারা জানেন কোরবানি দেওয়ার সময় দোয়াগুলো মনে মনে আয়াতগুলো পড়বেন, কিছু জানেন না বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করার পরে দোয়া করবেন রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি। হে আল্লাহ, তুমি এই কুরবানিকে আমার জন্য, আমার পরিবার বর্গের জন্য কবুল করে নাও। এই দোয়াগুলো সব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এগুলো এখন আমাদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের সারাদিন সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আমাদের কুরবানির এই অনুষ্ঠান সুস্থ সুন্দরভাবে উদযাপনের তৌফিক দান করুন। আল্লাহ